নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি 14 দেবতার মন্দিরে, আমাদের আগরতলা 14 দেবতার মন্দিরে। তো ত্রিপুরার বন্ধুরা যারা আছো তারা অবশ্যই জানো। তো হঠাৎ করে কিভাবে আসলাম নিজেও জানি না, হয়তো মাই ডেকে এনেছে। প্রথম এসেই নবগ্রহে দেবতাদের আশীর্বাদ নিলাম। তো এখানে উনি বসে আছেন, সবাই আসলে ওনাদেরকে চরণামৃত দেয়, তারপর আশীর্বাদ দেন। তো আমি এখানে প্রণাম করলাম আর ওনাকে বলে আসলাম যাবার সময় আবার আসবো। এই দেখো আমরা কোথায় এসেছি, আমরা এসেছি 14 দেবতা মন্দিরে আর কি। তো যখন পুজো হয় তখন তো প্রচণ্ড ভিড় থাকে, এখন পুজো নেই, সব শান্তশিষ্ট হয়ে রয়েছে। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমরা এসে গেছি এই 14 দেবতা মন্দিরে। তো পুজোর সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে, আর এখন দেখো একেবারে ফাঁকা। তো চলো আমরা যাই, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ঠাকুরকে। পুজোর সময় এখানে ঢোকা বিরাট ব্যাপার হয়ে যায়। আমাদের ভাগ্যটা খুবই ভালো, এসে পুরোহিত মশাইকেও পেয়ে গেলাম, নবগ্রহের ওখানেও আমরা একজন মাকে পেলাম। তো যাওয়ার সময় মার সাথে দেখা করব। আর এখানে দেখো, এই দেখো 14 দেবতার বসে আছে, মানে বিগ্রহটা আর কি। আর যখন বড় করে এই আষাঢ় মাসে শুক্ল অষ্টমী তিথিতে 14 দেবতার বাড়িতে পুজো হয়, খার্চি পুজো হয়, তখন কিন্তু আমরা ওখানে যাই। তখন কিন্তু দেবতাকে নিয়ে সামনে বসানো হয়, আর যখন পুজো চলে যায় তখন দেবতা আবার এখানে এসে বসে থাকে আর কি। তো যাই হোক, এখন এখানে চলে গেলাম। তো এই মাকে পুজো করলাম। এখানে সবাই সিঁদুর দিয়ে পুজো করে, সবাই সিঁদুর নিয়ে নিয়ে ঢুকে, আর ওয়ালের মধ্যে সবাই সিঁদুর রেখে দিয়ে যায় মায়ের আশীর্বাদ হিসেবে আর কি। তো অন্যবার আসলে তো এখানে ঢুকার মতো অবস্থা হয় না, তবুও জোর করে ঢুকি। আশেপাশেই কোথায় উৎসব হচ্ছে, তো আমরা এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে, তাই আর উৎসবে যাওয়া হয়নি। তবে উৎসবের গানগুলি শোনা যাচ্ছে। তারপর এখানে মাকে দেখিয়ে বাইরে চলে গেলাম মোমবাতি ধূপকাঠিগুলি গুজে দেওয়ার জন্য আর কি। আর পুরোহিত মশাই আমাকে বলেছিল জোগাড় দেওয়ার জন্য, তাই দুটো জায়গার মধ্যেই জোগাড় দিয়েছি। যাই হোক, আমার ভাগ্যটা ভালো যে সন্ধেবেলা বাড়িতে ছিলাম না, বাইরে বেরিয়েছিলাম মায়ের বাড়িতে, ওখানে গিয়ে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো ভালোই লাগলো, মনটা খুব ফ্রেশ হয়ে গেল ওখানে গিয়ে। সত্যি কথা, ঠাকুর বাড়িতে গেলে আমাদের মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায়। তখন মনে হয় যত পাপ, যত দোষ গুণ সব যেন ওখানে বিসর্জন দিয়ে এসেছি। তো ভালোই লাগে। আবার কবে যাব জানি না, প্রত্যেক বছর খার্চিতে যাওয়া হয় আর কি। তো এই ফার্স্ট টাইম আমি খার্চি ছাড়া এই মায়ের মন্দিরে গেলাম। তো ভালোই লাগলো, নিরিবিলি পরিবেশ। আর অন্য সময় আসলে এখানে মানে হাঁটার মতো জায়গা পাওয়া যায় না আর কি। নানা রকম সন্ন্যাসীরা দেশ বিদেশ থেকে এখানে এসে ভিড় করে থাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে 14 দেবতার মন্দিরে। তো অন্য সময় পুজো দিতে অনেকটা কষ্ট হয়, কিন্তু এবার কোনো কষ্ট হয়নি, তাড়াতাড়ি দিতে পারলাম। যেহেতু পুজো নেই, খালি ময়দান, একদম ফাঁকা ময়দান, ভালোই লাগলো। আসার কথা না, তো মা নিয়ে আসলো আর কি এখানে। আর পুজোর সময় তো প্রচণ্ড ভিড় থাকে। এই দেখো, এটা হলো পুকুর, দিঘিটা অন্ধকার হয়ে আছে। মার বাড়ি ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। কারণ বাবা নবগ্রহ তোমার চরণ যেন লাভ করতে পারে, তারা যেন সুখে থাকে, বস্ত্রে ভান্ডে যেন পূর্ণ থাকে।
করবে, যে কোনো জায়গা ঝামেলা করছে না, মনের যে কোনো একটা আশা থাকে দিনে দিনে ওখানে নিচে রাখবো না, যে কোনো জায়গা থাকবে উপরে রাখবো, ঠাকুরের এখানে ঘরেই রাখবা, যে কোনো জায়গা থাকবে উপরে রাখবো, কারণ সূর্য হতে লাগলে কোনো কাজ করতে মানে অসহ্য হইতে পারতো না। না না, এলে তো উপরে রাখবো, উপরে থাকলে তো সোয়া শান্তি হতো, আশীর্বাদ করে ঠাকুর তোমার ভালো লাগবে, যখন দেখতে আই বসো। আয়ো, আবার আয়ো। ঠাকুর বাড়িতে এসে ভালোই হলো, এখানে অনেক কিছু ভালো লাগলো, যেটা আমরা যখন পুজোর সময় আসি পারি না। তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তোমাদের কেমন লাগলো মায়ের বাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে। Kita usah momo. Momo skin. Selesai. Anda pun. Suruh di balai. Boleh kacau. Suruh di balai. তো মায়ের বাড়ি ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা, শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। তো ছেলের বায়না মোমো খাবে, দোকানে ঢুকে মোমো নিয়ে একেবারে বাড়িতে চলে আসলাম আর কি। তো বাড়িতে এসে সবাইকে দিয়ে ছেলে আর আমি বসলাম খেতে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। ছোট্ট একটা বেড়ানোর ব্লগ দিলাম আর কি। তো অনেক সময় যাই কিন্তু দেওয়া হয়ে ওঠে না, এডিটিংয়ে সময় পাই না, এইভাবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না, শেষ পর্যন্ত সময়ের অভাবে আমাকে ডিলিট করে ফেলতে হয় আর কি। তো ঠিক আছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর সবসময় আমার পাশে থাকবে। আর অবশ্যই কমেন্টস করবে, কমেন্টস করলে কি হয় সবার সাথে দেখা করতে পারি, সবার বাড়িতে ঘুরতে পারি। তোমরা অনেকে আছো কমেন্টস করো না, তাই বুঝতে পারি না। তো ঠিক আছে, আজ এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ।